টানা অতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও ধসে ৩ পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে প্রায় ৩৫,০০০ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ৮ জন নিহতও হয়েছে। ৪ শতাধিক আশ্রয় কেন্দ্রে প্রায় ১১,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। রাঙামাটির বাঘাইছড়ি থেকে সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, আপনি রাঙামাটির বিভিন্ন স্থান ঘুরে সংবাদ সংগ্রহ করেছেন, কেমন অবস্থা দেখেছেন জানাবেন। আর এখন যেখানে আছেন বাঘাইছড়ি, সেখানকার পরিস্থিতির সবশেষ আপডেট কি? অদিতি, এটা হচ্ছে বাঘাইছড়ির বাঘাইহাট নামক একটি বাজার আছে, সেই বাজারের কলোনি। এইখানে আমি যেখানে আছি, এখানে কিন্তু এই কলোনির লোকজন সবাই এইখানে প্রায় 10 ফুটের উপরে এই পর্যন্ত পানি উঠে গিয়েছিল। এবং এখানে যারা বসবাসকারী লোকজন বাসী আছে, এলাকাবাসী আছেন, তারা কিন্তু যে আশ্রয়স্থানে গিয়েছেন, পানি নেমে যাওয়ার পরেও তারা কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে এখনো ফিরতে পারেননি। স্থানীয়দের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনাদের কি অবস্থা হয়েছে, এখনো এখানে লোকজন ফিরতে পারেননি কেন? কারণ এখানে পানি উঠলে পরে এগুলো তো বৃষ্টির পানিতে বন্যা, ঘরের ভিতরে মানে কাদা জমে যায় 1 ফুট করে। ওই কাদাগুলো পরিষ্কার করতে আমাদের 4-5 দিন সময় লাগে। আর দ্বিতীয় কথা, বৃষ্টি এখন হচ্ছে, পানি আবার যে এখনই চলে আসবে না অবস্থা নাই। ঘর ভিজে গেছে, এটা তো ফ্লোর পাকা আছে, যার কারণে আমি আসছি। অন্যান্য ঘরগুলো কাঁচা, যার কারণে ওখানে পাকা পড়ে, যার কারণে আসতে পারতেছে না। ওরা ঘরে আসতে মিনিমাম আরও 6 থেকে 7 দিন লাগবে। আপনারা কি কোনো ত্রাণ সহায়তা পেয়েছেন? না, সরকারিভাবে কোনো ত্রাণ সহায়তা এখন এখানে আসেনি। স্থানীয়ভাবে পেয়েছেন? স্থানীয়ভাবে শুকনো খাবার ওই একদিন আসছিল, ওইটাই মানে শুধু শুকনো খাবার, মুড়ি টুড়ি আসছে, মানে লবণ, তারপরে মোমবাতি, এগুলো দিয়ে মানে স্বাভাবিক, কিন্তু চাউল টাউল দিয়ে। আপনাদের কয়টি পরিবার ফিরে এসেছে? আমরা 3 পরিবারের মধ্যে শুধু একটা পরিবার ফিরে গেছি, আর 2 পরিবার এখনো রয়ে গেছে আশ্রয়কেন্দ্রের মধ্যে। আসারও কোনো পাইতেছে না, কারণ বাড়ির মধ্যে সব প্যাক আর আপনার কাদা, এখানে আসতে পারি নাই। আপনাকে যদি দেখানোর চেষ্টা করি যে এই দিকের গ্রামের যে ঘরগুলো আছে, এই ঘরের প্রায় অনেকগুলো ঘরের লোকজন কিন্তু এখনো ফিরতে পারেনি। তাদের এখনো বৃষ্টি হচ্ছে, আপনি দেখতেছেন বৃষ্টির চিত্রটা, থেমে থেমে বৃষ্টি আসছে। এবং বৃষ্টিতে যে আবারও এই জলাবদ্ধতা তৈরি হবে না, সেটা তারা নিশ্চিত নয় বলে তারা এখনো যে যারা আশ্রয় নিয়েছে, সেই আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে পারেনি। এখানে পানির যে ভয়াবহতা ছিল সেটা আসলে এখন এই চিত্র দিয়ে দেখানো সম্ভব নয়। সেখানে কয়েক ফুট উঁচুতে পানি উঠে গিয়েছিল, যার কারণে এখানকার মানুষজন দুর্ভোগ এখনো শেষ হয়নি। আর আপনাকে যদি বলি যে এই পাহাড় ধসের ঘটনা কিন্তু রাঙামাটিতে সবচেয়ে বেশি, 125টি পাহাড় ধস হয়েছে। তার মধ্যে কাপ্তাই এবং বিলাইছড়িতে সবচেয়ে বেশি পাহাড় ধস হয়েছে, এবং রাঙামাটিতে 3 জন নিহতর খবর আছে। এবং পুরো পার্বত্য 3টি যেই জেলা, সেই 3 জেলায় এখন পর্যন্ত 9 জন নিহতের খবর আছে। তো প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যেন এই যে বৃষ্টি এখনো কমেনি এবং পাহাড় ধসের ঝুঁকি আছে, তারা যেন পাহাড়ের পাদদেশ থেকে সরে গিয়ে আশ্রয়কেন্দ্র আশ্রয় নেয়। এবং আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় আছে, আমি খবর নিয়েছি যে তারা নিয়মিত 3 বেলা খাবার পাচ্ছেন, এবং বিশুদ্ধ পানি সহ ঔষধ ব্যবস্থা, মেডিকেল টিম গঠন করা হয়েছে। আর এদিকে এই বাঘাই হাট বাজার দিয়েই কিন্তু সাজেক যাওয়া হয়। এই বাঘাই হাটে পানি থাকার কারণে সাজেকে যেই পর্যটকরা আছে তারা পানিবন্দী ছিল। এখন এই পানি নেমে যাওয়ার কারণে তারা কিন্তু ফিরে চলে যেতে পেরেছে। এখন কোনো নতুন করে পর্যটক এই সাজেকে যাচ্ছে না। বৃষ্টি প্রচুর হচ্ছে, তো আবারও পানিতে প্লাবিত হওয়ার একটি আশঙ্কা আছে। অদিতি।